হ্যালো সবাইকে। তা আজ 25শে ডিসেম্বরে আমি আজকে চলে এসেছি হরিণালয়ে, যেটা ইকো পার্কে 6 নম্বর গেটে রয়েছে। যারা বাসে করে বা অন্য ট্রান্সপোর্টের মাধ্যমে আসছো তাদেরকে ইকো পার্কে 6 নম্বর গেটে নেমে ওখান থেকে হেঁটে বা টোটো করে তোমরা আসতে পারো। আর যারা 2 হুইলার বা 4 হুইলারে আসছো তাদের জন্য প্রপার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 4 হুইলারে পার্কিং চার্জ মোটামুটি 100 টাকা আর 2 হুইলারে পার্কিং চার্জ 50 টাকা এরকমই নিয়েছে। অ্যাট ফার্স্ট ঢুকে তো আমি বুঝতেই পারিনি যে এটা জু, বিকজ এত পরিষ্কারভাবে এই জায়গাটা মেনটেন করা ছিল, ফুল দিয়ে সাজানো ছিল। জু বলে সেরকম মনেই হবে না, তোমার মনে হবে তুমি ফুলের বাগানে এসো। তো এখানে বাঘ, সিংহ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল এই কয়েকটা প্রাণী ছাড়া তোমরা মোটামুটি সব রকমের প্রাণীর ভেরিয়েশন দেখতে পারবে। বিশেষ করে পাখির তো অনেক ভেরিয়েশন ছিল। যারা পাখি পছন্দ করো বা যারা একটু টাইম কাটাতে চাও, একটু ভালো পরিবেশের মধ্যে কিছু ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতে চাও, তো আমি বলবো যে এই হরিণালা জায়গাটা একটা মাস্ট ভিজিট। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের জায়গাটা কেমন লাগলো। পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কত সুন্দর এর কিউট দেখো। তা খাচ্ছে চোখটা এসছে। হরিণালয়ের ভেতরে যে নিজস্ব নেচার্স ক্যাফে রয়েছে, যেখানে তোমরা মোটামুটি সব রকমের আইটেম পেয়ে যাবে। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেনের কম্বো আর মিক্স সস পাস্তা। বাট যারা ভাবছো যে তোমরা বাড়ি থেকে খাবার ওখানে নিয়ে যাবে, তো তাদেরকে আমি বলবো যে বাইরের খাবার তো ওখানে লেখা ছিল যে নট অ্যালাউড। বাট আমি যেহেতু 25 ডিসেম্বরে গেছিলাম, তো অনেককে দেখেছিলাম বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে ওখানে পিকনিক করছে, তো সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। বাট যারা চাইছো যে ওখানে গিয়ে কিছু খাবার ট্রাই করে দেখবে, তো আমি বলবো যে কিছু ট্রাই করো আর না করো, মিক্স সস পাস্তাটা আমার রেকমেন্ডেশনে একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা এসেছি হরিণালা থেকে বেরিয়ে এয়ারক্রাফট মিউজিয়াম। সেটা হচ্ছে কলকাতা এয়ারক্রাফট মিউজিয়াম, হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম। এটা লোকেটেড আছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। এখানে 4 হুইলার আর 2 হুইলারের পার্কিং ব্যবস্থা রয়েছে। 2 হুইলারের পার্কিং চার্জ 1 ঘন্টার জন্য 20-30 টাকা নেবে, আর এখানে টিকিট চার্জ হচ্ছে মাত্র 30 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট চার্জ লাগে না। আর টিকিটটা তোমাদেরকে একবার এন্ট্রি গেটে একবার দেখাতে হবে,
আর তারপরে টিকিটটা তোমাদের নিজেদের কাছেই রেখে দিতে হবে। অ্যাজ তোমরা যখন মিউজিয়ামে ঢুকবে তখন তোমাদের টিকিটটা আবার চেক করা হবে। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু ডিএসএলআর অ্যালাউড নয়। আমরা মিউজিয়ামের ভেতরে গেছিলাম, বাট মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো ওখানকার শুট কিছু ছিল না, তো সেটা দেখতে হলে তোমাদেরকে এখানে এসে ঘুরে যেতে হবে।